নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। বাজারে এখন গাজরের দাম খুবই কম, তাই ঘরে ঘরে তৈরি হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া তো অনেকদিন খেলাম, কিন্তু আজকে নিয়ে হাজির হয়েছি গাজরের একদম নতুন একটা রেসিপি। সেটা হলো গাজরের পায়েস। গাজরের হালুয়ার থেকে গাজরের পায়েস কিন্তু আরো বেশি টেস্টি। যারা কোনোদিনও ট্রাই করেননি তারা একবার ট্রাই করলেই প্রেমে পড়ে যাবেন। আপনারা আজকে রেসিপিটা দেখুন, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। আর খুব সহজ পদ্ধতিতে এই গাজরের পায়েস তৈরি করা যায়, যা দেখলে অবাক হবেন। তাহলে শুরু করছি আজকের রেসিপি গাজরের পায়েস। সবার প্রথমে নিয়ে নিয়েছি গাজর। আমি এখানে 400 গ্রাম গাজর নিয়েছি, আর আমি এই অরেঞ্জ কালারের গাজরটা নিয়েছি। এটা কিন্তু এই লাল রঙের গাজর দিয়েও করা যেতে পারে। প্রথমে আমাদের গাজরটাকে একটু রেডি করে নিতে হবে। এর জন্য আমি একটা ছুরি দিয়ে গাজরের গাটা এরকম ভাবে একটুখানি পিল করে নেব। পিলার দিয়ে মোটা করে পিল করার দরকার নেই, এরকম ভাবে একটুখানি ঘষে নিলেই হবে। জাস্ট ওপরের পার্টটা যাতে একটুখানি চলে যায়। এবারে মাথাটা কেটে নেব, একদম শেষের দিকটা একটু কেটে নিলাম। এইভাবে আমাদের গাজরগুলোকে আগে রেডি করে নিতে হবে। গাজরগুলোকে পিল করে নেওয়ার পর এবারে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট গ্রেটার। দেখো, এটা যাতে গাজরটা মিহি মতো করে গ্রেট হয়। এই যে একদম মিহি করে আমাদের গ্রেট করতে হবে, কারণ বড় বড় করে গ্রেট করলে কিন্তু ওটা মুখে আলাদা করে গাজরটা পড়লে ভালো লাগবে না। আবার মিক্সিতে আমরা পেস্ট করে নিলেও ভালো লাগবে না, আমাদের গ্রেট করতে হবে এরকম মিহি ভাবে। এবারে সবকটা গাজরকে আমরা এরকম গ্রেট করে নিয়ে ফিরে আসছি। এবারে আমি কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব দুধ। আমরা তৈরি যখন করছি গাজরের পায়েস, তখন আমরা কিন্তু দুধ যেটা ব্যবহার করব সেটা চেষ্টা করব ফুল ফ্যাট মিল্ক নিতে। আমি এর জন্য ফুল ফ্যাট মিল্ক দিয়ে করছি। আর একান্ত যদি না পাওয়া যায় তাহলে তো সেক্ষেত্রে যে কোনো দুধ দিয়ে তৈরি করা যাবে, তবে ফুল ফ্যাট মিল্কে কিন্তু যে কোনো পায়েসের টেস্টটা ভালো হয়। আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। 1 লিটার দুধ অ্যাড করার পর এবারে আমি ওভেনটাকে অন করে দিলাম। হাই ফ্লেমে এটাকে জাল দিতে শুরু করব। দুধটা জাস্ট গরম হয়েছে, এখনো কিন্তু ফুটে ওঠেনি। এই সময়ে আমি কিছুটা পরিমাণে দুধ একটা ছোট বোলের মধ্যে তুলে নেব। বেশি নয়, এই হাতার মোটামুটি 2 থেকে 3 হাতা দুধ আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তারপর বাকি দুধটাকে আমি এরকমই নাড়তে নাড়তে হাই ফ্লেমে রান্না করতে থাকবো। আর যখন ফুটে উঠবে দুধটা, তখন ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। এই দুধের মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো দুধ। প্রায় 4 টেবিল স্পুন মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা আমাদের লিকুইড দুধটাকে আরো থিক করতে সাহায্য করবে, আর টেস্টটাকেও একটু এনহ্যান্স করবে। গুঁড়ো দুধ ব্যবহার করলে কিন্তু যে কোনো পায়েসের টেস্টটাই একটু বেড়ে যায়। ভালো করে মিক্স করে নেব। পরে আমরা এটাকে মেন দুধের সঙ্গে অ্যাড করব। হাই ফ্লেমে গরম করতে করতে দুধটা যখন এরকম ফুটতে শুরু করবে, তখন আমরা ফ্লেমটাকে একদম লোতে করে দেব। লো ফ্লেমে দুধটাকে আমাদের মোটামুটি 10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। কিন্তু আমি যেটা করছি, আমি এই ওভেনে এটাকে শিফট করে দিচ্ছি। এখানেও লো ফ্লেমেই করব। শিফট করে আমি আরেকটা কড়াই এই ওভেনে বসিয়ে নিচ্ছি। দুধটা ফুটতে সময় লাগবে 10 মিনিট, সেই সময়টাকে আমরা কাজে লাগিয়ে বাকি কাজটা এগিয়ে রাখবো। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি। 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এই জায়গায় কিন্তু ঘিয়ের ব্যবহারই করতে হবে, তেলে করলে কিন্তু সেই টেস্টটা আসবে না। ঘিটা যে এই গরম হয়ে যাবে, ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। 1 মুঠো কাজু বাদাম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। আমরা যে কোনো ড্রাই ফ্রুটসই ব্যবহার করতে পারি, তবে কাজু কিশমিশটা যেমন সবসময় বাড়িতে থাকে, তাই জন্য এটার ব্যবহারটাই বেশি হয়। একদম লো ফ্লেমে মিনিট খানেক এটাকে ভেজে নেব। কাজু কিশমিশটা হালকা ভেজে নিয়ে এটাকে তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে। গাজর ভাজার সময় দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো নুন। খুব বেশি নুন দেওয়ার দরকার নেই। এবার একটু সময় নিয়ে গাজরটাকে আমাদের ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়, কারণ যদি গাজরটা নিচে লেগে যায় তাহলে কিন্তু পায়েসের টেস্টটাই মাটি হয়ে যাবে। গাজরটাকে আমি প্রায় 8 থেকে 10 মিনিট ফ্রাই করলাম। এবারে কিন্তু গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে।
এই যে আর কোনো জলো ভাব অবশিষ্ট নেই, কারণ গাজর ভাজার শুরুতেই কিন্তু একটু জল বেরোনো শুরু হয়েছিল। এখন কিন্তু এটার মধ্যে কোনো জল জল ভাব নেই। এবারে আমি এই গাজরটা দুধের মধ্যে অ্যাড করে দেব। এদিকে আমাদের দুধটাও কিন্তু পুরোপুরি ফুটে গেছে, দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ গাজরটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তবে আমি যেটা করব, এখন আমি আবার এটাকে এইদিকে শিফট করে নেব আর ফ্লেমটাকে রাখবো লো। এই ওভেনটাকে অফ করে দিচ্ছি। এই একই সময়ে এই যে ঘন দুধটা, যেটার মধ্যে আমি গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম, সেটাকেও অ্যাড করে দেব। আর ভেজে রাখা কাজু কিশমিশ গুলো কিন্তু দিয়ে দেব। ব্যাস, আমাদের সবকিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হয়ে গেছে, শুধু বাকি রয়েছে চিনি অ্যাড করার। এবারে এই গাজরটা দেওয়ার পরে আমরা 2-3 মিনিট জাস্ট ওয়েট করব, কারণ গাজরটা তো সিদ্ধ হয়েই গেছে, যাতে দুধের সঙ্গে একটু মিশে যায়। 2-3 মিনিট টাইম নিয়ে তারপরে আমরা চিনি অ্যাড করব। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। 200 গ্রাম চিনি আমি অ্যাড করে দিচ্ছি। চিনি দেওয়ার পর ফ্লেমটাকে বাড়িয়ে দেব, তারপর মেল্ট হওয়া পর্যন্ত রান্না করতে হবে, যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে। চিনিটা সম্পূর্ণ গলে গেলে এবারে আমি ফ্লেমটাকে হাই করে দেব। গাজরের পায়েস কিন্তু আমাদের প্রায় রেডি। ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব এলাচের গুঁড়ো। 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো না থাকলে কিন্তু গোটা এলাচ, মানে ছোট এলাচের দানাটাকে ক্রাশ করেও দেওয়া যেতে পারে। আর হাই ফ্লেমে এবার 1 মিনিট জাস্ট ফুটিয়ে নেব, কারণ এখন যতটা এটা পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হলে কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে যাবে। ব্যাস, এলাচের গুঁড়ো দিয়ে 1 মিনিট ফোটানো হয়ে গেলে আমি ওভেনটাকে অফ করে দেব, কারণ গাজরের পায়েস একদম রেডি। এবারে এটাকে রুম টেম্পারেচারে এনে, অর্থাৎ ঠান্ডা করে সার্ভ করব। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু গাজরের পায়েস রেসিপি। এবারে অপেক্ষা শুধু টেস্ট করার। এরকম ভাবে এই সিজনে একবার গাজরের পায়েস তৈরি করুন, দেখবেন বাড়ির সকলের মন জয় করে নেবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।